এত আলেম ওলামা থাকা সত্ত্বেও এত বড় একটা বিদআত হয়ে গেল, আমরা একটু খেয়াল করলাম। আচ্ছা, সবকিছু মেনে নিলাম, এই যে মোনাজাতটা হলো, এটা কোন দৃষ্টিকোণ থেকে হলো এবং যারা করলেন তারা কারা করলেন? দেশের আলেমরাই তো করলেন নাকি? এই মোনাজাত কি কেউ বুঝেছে? একজন জাতীয় মসজিদের খতিব মহতারাম তিনি যেভাবে দোয়া করলেন, এটা কি হয়ে গেল? যাই হোক, আর কিছু বললাম না। অথচ এখানে এই একটি দোয়া বলার মধ্য দিয়ে একটা সুন্নাত জীবিত করা যেত। যাই হোক, এরপর এখানে তো বহু শ্রেণী মানুষ এসেছে। যারা ঘোষণা দিয়েছিলেন তারা তো বলেছিলেন যে ধর্ম বর্ম সব শ্রেণীর লোক আসবে। এখানে 10 জন 20 জন সদস্য বিশিষ্ট ব্যক্তির নাম উচ্চারণ করে করে উঠানো হয়েছে। এই যে নিজাম ইসলামী পার্টি কয়জন সদস্য, চরমনাইপুরে কয় লক্ষ কয় কোটি সদস্য, তাকে উঠানো হয়েছে। তারপর গণ অধিকার পরিষদের সদস্য কয়জন, অথচ আহলে হাদিসদের এত বড় একটা সংখ্যা ওখানে উপস্থিত হয়েছিল। পুরানা ঢাকা, বেড়াইল সব বিভিন্ন স্থান থেকে হাজার হাজার, এমনকি আন্দোলন জমিয়ত আন্দোলন এবং সুববান ও যুব সংঘের অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছিল। অথচ আহলে হাদিস শব্দটা বলতে তারা কেউ সাহস পায়নি। কেন? যদি 10 জন সদস্য বিশিষ্ট একটা দলের নেতার নাম বলতে পারেন, তাহলে আহলে হাদিসের এত সংখ্যক মানুষের প্রতিনিধিত্বদের নাম বলতে কি কষ্ট হয়েছিল? জায়গাটা বাদ দিলাম। এই অনুষ্ঠান শেষে বিশাল বড় মিছিল করা হয়। ভালো, এটা জায়েজ না জায়েজ এই ফতোয়া আমি দেব না, কারণ আমি অত বড় মুফতি না। বড় বড় ওলামায়ে কেরাম আছেন, শেখ মাশায়েখ আছেন, তারা এই বিষয়ে ফতোয়া দিবেন। তো আমি একটি কথাই বলবো, এখানে যে আরব বিশ্ব সৌদি আরবের নেতাদের নিয়ে যে ঠাট্টা বিদ্রুপ করা হলো, এটা কতটুকু শরীয়তসম্মত? এবং যা করলেন তাদের ব্যাপারে এখনো কোন শেখ মাশায়েখ কোন বক্তব্য দেন নাই। কেন? এই সৌদি আরবের মাধ্যমে কত কোটি মানুষ জীবিকা উপার্জন করে আল্লাহর তৌফিকে জানেন কেউ? আমি নিজে একাই, আমার ইনকাম আমার 8 জন সদস্য চলে। এভাবে যদি 30 লক্ষ লোক ধরা হয়, তাহলে কমপক্ষে 2 কোটি মানুষের জীবিকা সৌদি আরব থেকে যায়। তাহলে এই দেশের ব্যাপার আপনাদের এত কেন চুলকানি? আচ্ছা, বাদ দিলাম। ইদানিং সৌদি আরব সহ বিভিন্ন দেশকে নিয়ে অনেক ট্রল করা হচ্ছে। বিশেষ করে সৌদি আরব কি করেছে না করেছে, মানে সৌদি আরব কিছুই করে নাই। ইতিহাস জানেন, 1947 সনে যখন জাতিসংঘ থেকে ইসরায়েল রাষ্ট্র নাম ঘোষণা করা হলো, ডাইরেক্ট বাদশাহ ফাইসাল জাতিসংঘ থেকে এসে দাম্মামে নামলেন এবং পেট্রোল কোম্পানিতে নেমে সঙ্গে সঙ্গে আমেরিকার সাথে যে তেল চুক্তি ছিল বাতিল করলেন। আচ্ছা, সেই সময় ইতিহাস ঘাটে দেখেন কয়জন সৌদি আরবের সাথে একাত্মতা মানে ঘোষণা করেছিল এই বয়কটের জন্য? কাউকে খুঁজে পাবেন না। আর তার কয়েক মাস পর সর্বপ্রথম তুরস্ক ইসরায়েলকে সমর্থন দেয়। বোঝা গেল? আচ্ছা শোনেন, এই যে এখন তো তথ্য প্রযুক্তির যুগ, দেখতে পাচ্ছি বিশাল পাইপ আজারবাইজান থেকে কাজাকিস্তান থেকে যে বিশাল পাইপ, এই পাইপতে 24 ঘন্টা ইসরায়েলের তেল আসছে। এটা কি সরবরাহ করছে? তুরস্কর জমিনের ওপর দিয়ে আসছে। গাজায় পানি বন্ধ, বিদ্যুৎ বন্ধ, ঔষধ সরবরাহ বন্ধ, কিন্তু এরদোগান, আপনাদের খলিফা এরদোগান এই তেলের পাইপ কেন বন্ধ করতে পারলেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাবউসি রাহমাতাল লিল আলামিন, আম্মা বাদ। আসলে কথা বলতে চাচ্ছিলাম না, তো কিছু ভাইদের কারণে কথা বলতে বাধ্য হচ্ছি। প্রথমত, মার্চ ফর গাজা বিশাল অনুষ্ঠান হলো, ভালো, খুব ভালো। আমার ফিলিস্তিনি ভাইদের সাথে সংহতি প্রকাশ করেছি, কিন্তু এখানে যে একটা কাজ ঘটে গেল সেটাকে আমরা কেউ খেয়াল করেছি? এত বড় বড় আলেম সেখানে, মাশাআল্লাহ, দেশ সেরা মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ,
এবং নাহবিদ দায়ী এত আলেম ওলামা থাকা সত্ত্বেও এত বড় একটা বিদআত হয়ে গেল, আমরা একটু খেয়াল করলাম। আচ্ছা, সবকিছু মেনে নিলাম, এই যে মোনাজাতটা হলো, এটা কোন দৃষ্টিকোণ থেকে হলো এবং যারা করলেন তারা কারা করলেন? দেশের আলেমরাই তো করলেন নাকি? অথচ মাজলিস শেষ হওয়া যে দোয়া, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশাবাস্ত মাজলিস শেষ হওয়া, এত বড় সমাবেশ, সেখানে এই দোয়া তো পড়ার অনেক লোক ছিল, অনেক আলেম ওলামা ছিল, তার কেন এটা করলেন? আর যে মোনাজাতটা হইল, এই মোনাজাত বহির্বিশ্ব ছড়িয়ে পড়ছে, যেহেতু অনলাইনে ছড়িয়ে পড়েছে। এই মোনাজাত কি কেউ বুঝেছে? একজন জাতীয় মসজিদের খতিব মুহতারাম তিনি যেভাবে দোয়া করলেন, এটা কি হয়ে গেল? যাই হোক, আর কিছু বললাম না। তো এখানে যে ঘটেছে মোনাজাত সম্পর্কিত, এর জন্য আলেমদেরকে যুগ যুগ ধরে যারা কোরআন ও হাদিস অনুসারী, যারা সঠিকভাবে ইসলাম বোঝার চেষ্টা করেন, তাদের পক্ষ থেকে এক ধরনের মানে যেটাকে বলা হয় যে অজানা বিষয়, সেটি তারা যে তারা জেনেও সত্যকে গোপন করেছে। অথচ এখানে এই একটি দোয়া বলার মধ্য দিয়ে একটা সুন্নাতকে জীবিত করা যায়। যাই হোক, এরপর এখানে তো বহু শ্রেণী মানুষ এসেছে, যারা ঘোষণা দিয়েছিলেন তারা তো বলেছিলেন যে ধর্ম বর্ম সব শ্রেণীর লোক আসবে। এখানে 10 জন 20 জন সদস্য বিশিষ্ট ব্যক্তির নাম উচ্চারণ করে করে উঠানো হয়েছে। এই যে নিজাম ইসলামী পার্টি কয়জন সদস্য, চরমনাইপুরে কয় লক্ষ কয় কোটি সদস্য, তাকে উঠানো হয়েছে। তারপর গণ অধিকার পরিষদের সদস্য কয়জন, অথচ আহলে হাদিসদের এত বড় একটা সংখ্যা ওখানে বুঝতে হয়েছিল। পুরানা ঢাকা, বেড়াইত সব বিভিন্ন স্থান থেকে হাজার হাজার, এমনকি আন্দোলন, জমিয়ত আন্দোলন এবং সুববান ও যুব সংঘের অনেক নেতৃবৃন্দ বুঝতে হয়েছিল। অথচ আহলে হাদিস শব্দটা বলতে তারা কেউ সাহস পায়নি। কেন? যদি 10 জন সদস্য বিশিষ্ট একটা দলের নেতার নাম বলতে পারেন, তাহলে আহলে হাদিসের এত সংখ্যক মানুষের প্রতিনিধিত্বদের নাম বলতে কি কষ্ট হয়েছিল? জায়গাটা বাদ দিলাম। এই অনুষ্ঠান শেষে বিশাল মিছিল করা হলো। ভালো, এটা জায়েজ না জায়েজ এই ফতোয়া আমি দেব না, কারণ আমি অত বড় মুফতি না। বড় বড় ওলামায়ে কেরাম আছেন, শেখ মাশায়েখ আছেন, তারা এই বিষয়ে ফতোয়া দেবেন। তো আমি একটি কথাই বলবো, এখানে যে আরব বিশ্ব এবং সৌদি আরবের নেতাদের নিয়ে যে কাট্টাবিদ্রুপ করা হলো, এটা কতটুকু শরীয়তসম্মত, এবং যা করলেন তাদের ব্যাপারে এখনো কোনো শেখ মাশায়েখ কোনো বক্তব্য দেন নাই। কেন? এই সৌদি আরবের মাধ্যমে কত কোটি মানুষ জীবিকা উপার্জন করে আল্লাহর তৌফিকে জানেন কেউ? আমি নিজে একাই, আমার ইনকামে আমার 8 জন সদস্য চলে। এভাবে যদি 30 লক্ষ লোক ধরা হয়, তাহলে কমপক্ষে 2 কোটি মানুষের জীবিকা সৌদি আরব থেকে যায়। তাহলে এই দেশের ব্যাপার আপনাদের এত কেন চুলকানি? আচ্ছা, বাদ দিলাম। ইদানিং সৌদি আরব সহ বিভিন্ন দেশকে নিয়ে অনেক ট্রল করা হচ্ছে। বিশেষ করে সৌদি আরব কি করেছে না করেছে, মানে সৌদি আরব কিছুই করে না। ইতিহাস জানেন, 1947 সনে যখন জাতিসংঘ থেকে ইসরায়েল রাষ্ট্র নাম ঘোষণা করা হলো, ডাইরেক্ট বাদশাহ ফাইসাল জাতিসংঘ থেকে এসে দাম্মামে নামলেন এবং পেট্রোল কোম্পানিতে নেমে সঙ্গে সঙ্গে আমেরিকার সাথে যে তেল চুক্তি ছিল বাতিল করলেন। আচ্ছা, সেই সময় ইতিহাস ঘাটে দেখেন কয়জন সৌদি আরবের সাথে একাত্মতা মানে ঘোষণা করেছিল এই বয়কটের জন্য? কাউকে খুঁজে পাবেন না। আর তার কয়েক মাস পর সর্বপ্রথম তুরস্ক ইসরায়েলকে সমর্থন দেয়। বোঝা গেল? আচ্ছা শোনেন,
এই যে এখন তো তথ্য প্রযুক্তির যুগ, দেখতে পাচ্ছি বিশাল পাইপ আজারবাইজান থেকে, কাজাকিস্তান থেকে যে বিশাল পাইপ, এই পাইপে 24 ঘন্টা ইসরায়েলের তেল আসছে। এটা কি সরবরাহ করছে? তুরস্কর জমিনের ওপর দিয়ে আসছে। গাজায় পানি বন্ধ, বিদ্যুৎ বন্ধ, ঔষধ সরবরাহ বন্ধ, কিন্তু এরদোগান, আপনাদের খলিফা এরদোগান এই তেলের পাইপ কেন বন্ধ করতে পারলেন না? এটা বন্ধ করলে 1 সপ্তাহের মধ্যে এই অভিশপ্ত জাতি যুদ্ধ বন্ধ করতে বাধ্য। অথচ তা করে। আরো কি জানেন? ব্যবসা বাণিজ্য, মিলিয়ন মিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্য রয়েছে। আপনি ইতিহাস ঘাটেন, তথ্য ঘাটেন, দেখেন সৌদি আরবের 100 কোটি টাকা ধরেন আসেনি ব্যবসা, বাদ দিলাম 1000 ডলারের ব্যবসা আসেনি। আচ্ছা, সৌদি আরব কোন গেলে গেলাস কেন? ভালো কথা। মিশরের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে জানেন, এবং দূতাবাসের সাথে ডাইরেক্ট যোগাযোগ হচ্ছে জানেন। আচ্ছা, এগুলো বাদ দিলাম। আরবরা এই অভিশপ্ত জাতিকে উৎখাতের জন্য তারা 1948 সালে যুদ্ধে লিপ্ত হয়েছিল, 67 সালে 4 বার যুদ্ধে লিপ্ত হয়েছিল। এই 4 বারে কি তুরস্ক আরবদের সাথে মিলিত হয়ে যুদ্ধ করেছে? প্রমাণ দেখাতে পারবেন? বা ইরান দেখাতে পারবেন? তো যাই হোক, ভয়েস লম্বা হয়ে যাচ্ছে, অযথা কাউকে দোষারোপ করবেন। এখনো এই ফিলিস্তিনিকে যত আর্থিক সাহায্য সহযোগিতা করে তার 10 ভাগের 1 ভাগ সারা পৃথিবীকে করে, যেটা সৌদি আরব। বেশি কথা বলেন। কত হাজার হাজার ফিলিস্তিনি শিক্ষা দিচ্ছে তারা, কত হাজার হাজার আহত শিশু নর নারীদের তারা চিকিৎসা সেবা দিচ্ছে জানেন? জানেন না। যাই হোক, সৌদিরও ভুল আছে, আমি নিজেও সমালোচনা করি অনেক শাসক, তবে সেটি সীমাবদ্ধতার মাঝে, কিন্তু সীমা লঙ্ঘন করা কখনো উচিত নয়। জাযাকুমুল্লাহ খাইর।